হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটি সর্ষে পোস্ত ঢ্যাঁড়স দিয়ে একটি রেসিপি বানাবো। দেখো, এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। আমি পেছনটা আর এই সামনের দিকটা কেটে নেবো, মধ্যেখানে কোনো খাদি করবো নি। এখানে কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি আমি। এখানে বেসন দিয়েছি আর নুন, হলুদ, লঙ্কা সমস্ত রকম মশলা দিয়ে ভেন্ডিটাকে আমি ভালোভাবে মাখবো। আর যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগে তবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো, এবার আমি ভেন্ডিগুলো ভালোভাবে মেখে নেবো। এর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে যে ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে মেখে, আমাদের এখানে রাধা নাম হচ্ছে তো সেজন্য ভয়েস দিয়েছিলাম, তারপরে আবার পুনরায় ভয়েসটা মিউট করে দিতে হচ্ছে। এবার মাখা হয়ে গেছে। দেখো, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো, তারপর ভেন্ডিগুলো ভেজে নেব। এই ভেন্ডিগুলো ভাজতে দিয়ে দিলাম। আমি দুবারে ভেন্ডিগুলো ভেজে নেব। একবার আমি ভেজে নামিয়ে নিয়েছি, আবার পুনরায় বসিয়ে দিলাম। এখানে দেখো, এই যে সর্ষে আর পোস্ত আমি মিক্সিতে বেটে নেবো। এখানে আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত মিক্সি বেটে নিয়েছি। আমার ভাজাও হয়ে গেছে ভেন্ডিগুলো। এবার আমি এখানে আস্তে আস্তে জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর যে মিক্সিতে করে রাখা মশলাটা রেখেছি, এবার আমি ওটাও দিয়ে দেবো। আর আমার কাছে টমেটো ছিল না, টমেটো থাকলে তোমরা দিতে পারো। টমেটো দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে ছিল না, তো আমি ওই জন্য ব্যবহার করিনি। এবার এখানে আমি পরিমাণ মতো নুন, হলুদ যা যা মশলা লাগে দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। আর প্রথম ভয়েস দিচ্ছি তো একটু ভুল হয়ে যাচ্ছে, সেজন্য কিছু মনে করবে না। এখানে গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি একটা মশলা, কাশ্মীরি লঙ্কা একটা বাটিতে নিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, সবজি মশলা সবকে জল দিয়ে গুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবারে ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো, তারপর হালকা জল দেবো। এবার এখানে আমি হালকা জল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। এবার হালকা একটু ঢাকা দিয়ে দেবো, থালা ঢাকা দিয়ে দিলে যাতে সিদ্ধ হয়ে যায়। এমনিতে সিদ্ধ হয়েই গেছে, কারণ ভাজা হয়েছে, তাও একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকাও খুলে নিলাম। দেখো, প্রায় আমার রেডি হয়ে এসছে সবজিটা, নামানোর মুখে। আর একটু সামান্য ফুটবে, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দেবো। আমি কিন্তু এখানে বেশি তেল ব্যবহার করিনি, তোমরা তো দেখতেই পেলে। একদম অল্প তেলের মধ্যেই করলাম। দেখো, কালারটা কি সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, আমি নামিয়ে নিচ্ছি এখানে। এই রেসিপিটি ভালো লাগলে তোমরা প্লিজ আমাদের পাশে থাকবে।